আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা মূলত হেভি ডাইভার সম্পর্কে। হেভি ডাইভিংয়ে স্যালারি কত বা ট্রাক ড্রাইভার স্যালারি কত আর কাতারে এটার ডিমান্ড কীরকম ওইটা নিয়ে আজকে কথা বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি মূলত আমার পিছনে এটা হলো একটা ট্রাক, যেটা চালাইতে হেভি ড্রাইভিং লাইসেন্স লাগে। মূলত হেভি ড্রাইভিং লাইসেন্সের আন্ডারে এরকম ট্রাক আর বলদিয়ার পানির ট্যাঙ্কিগুলা, মানে পানি আসা নেওয়ার জন্য যেই গাড়ি ইউজ করা হয় ওগুলো হেভি ড্রাইভারের আন্ডারে পড়ে। আর আমার সামনের এই যে ট্রাক এগুলো হচ্ছে বড় ড্রাম ট্রাক, তো হেভি ড্রাইভারের আন্ডারে পড়ে। আরেকটা ট্রাক আছে, ওইটা আবার এই ড্রাম ট্রাক থেকে ছোট, এটা হচ্ছে গিয়া ট্রিপার। তো এরকম ট্রিপার পানি আনা নেওয়ার জন্য যেই গাড়িগুলো আছে, আবার বড় বড় গাড়ি আনা নেওয়ার জন্য একগুলা আছে। তো এইসব সব মিলাইয়াই হলো গিয়ে হেভি ড্রাইভিং লাইসেন্স। তো হেভি ড্রাইভিং লাইসেন্সের মূলত ডিমান্ড অনেক ভালো কাতারে। আপনার যদি পূর্বে অন্য কোনো দেশে যদি এরকম হেভি গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনি কাতারে চাকরি পাবেন, সহজেই জব পেয়ে যাবেন। তো হেভি ড্রাইভারের জব আমি যতটুকু জানি 2500 থেকে নিম্নে 2500 থেকে 3000-এর উপরে পর্যন্ত স্যালারি। আর এগুলাতে মূলত প্রত্যেক ট্রিপ অনুযায়ী আপনার কমিশনও আছে। তো সব মিলে হেভি ড্রাইভিং যাদের লাইসেন্স আছে তারা মূলত কাতারে অবশ্যই ভালো জব পাইবেন। জবের ব্যাপারটা হলো গিয়ে আপনার ফ্রি ভিসায় আসলে অবশ্যই জব খুঁজে বার করতে হবে কোন জায়গায় কোন কোম্পানিতে হেভি ড্রাইভিং লাইসেন্সের লোক লাগবে, ওখানে অ্যাপ্লাই করতে হবে। তবে সবচেয়ে ভালো বুদ্ধিমানের বিষয় হবে যদি আপনি কাতারের কোনো একটা হেভি ড্রাইভিং লাইসেন্সে আসেন, কোনো একটা কোম্পানিতে হেভি ড্রাইভিং লাইসেন্সে আসেন, তাহলে আপনি মূলত সহজেই জব নেওয়াটার আর চিন্তা থাকবে না, জব হারানোটারও চিন্তা থাকবে না। আপনি মূলত বিন্দাস আপনি জবটা করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনি যদি আরও কোনো ইনফরমেশান জানতে চান হেভি ড্রাইভিং সম্পর্কে আমাকে বলবেন, কমেন্টে জানাবেন, অবশ্যই আমি তা খুঁজে আপনাকে উত্তরটা দিব। তো আপনি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললেন। আজকের জন্য এইটুকুই, আল্লাহ হাফেজ।